এই এরে শুন শুন শুন। হ্যাঁ দাদু বলো। সামনে রবিবার না, ওই জানডাঙ্গা মাঠে তোমাদের মহিলাদের নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতা আছে, সেখানে তোমরা অংশগ্রহণ করবে। ওখানে সে ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদ সভাধিপতি উনি উপস্থিত থাকবেন, আমাদের রায়পুর ব্লকের সাংসদ সাহেব, বিধায়ক সাহেব সবাই উপস্থিত থাকবে সেখানে। তোমাদের জন্য সরকার অনেক রকমের ব্যবস্থা রেখেছে, ফুটবল খেলা ভালোভাবে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাবে। ওই দিনে যদি তোমরা ওই সাংসদ সাহেবদের বা ওই আমাদের বিধায়কদের মন যদি জয় করতে পারো, তোমাদের জন্যে একটা জায়গা ওরা নিশ্চয়ই করে দেবে। ওই যে তোমাদের পাড়া সেই হপনের মেয়ে কাজল মনীশ্বর সরেন, ওকে তোমরা তোমাদের সাথে নিবে। হ্যাঁ, দিদি ওই তো কাজল। হ্যাঁ চল চল। কাজলমণি কি বল, আমাদের সাথে খেলতে যাবি না? কাল আমাদের খেলা আছে। না তোরা যা, আমি যাবো না, আমার ওইসব ভালো লাগে। এ কখনো শুধরাবে না, চল। তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সেন্টেন্স। তার বাংলা অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স কাকে বলে? না কতগুলি ওয়ার্ডকে একত্রিত করে। এই কাজমনি তোর হাতে ওটা কি? তো দেখি দেখি কি ওটা? অলচিকি। এইসব বাংলা, সংস্কৃত, অলচিকি এগুলো পড়ে কি হবে? এইসব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পড়ে কোনো লাভ নেই, এগুলোতে কিচ্ছু করতে পারবি না। জীবনে যদি উন্নতি করতে চাস তো তোকে ইংরেজি শিখতেই হবে, যেখানেই যাস স্পোকেন ইংলিশ লাগবে। অলচিকি পড়ে কি হবে? আমার ভালো লাগছে। ভালো লাগে মানে ইংরেজি ক্লাসে তুমি অলচিকি বই নিয়ে আসবে? আমার ক্লাস যদি করতে হয় কেবলমাত্র ইংরেজি বইটাই সাথে রাখবে, অন্য কোনো বই যেন আমার ক্লাসে আমি না দেখি। ইংলিশ ক্লাস যদি তোমার ভালো না লাগে বেরিয়ে যেতে পারো ক্লাস থেকে। মাস্টারমশাই, হ্যাঁ ভালো আছেন তো? আরে সেক্রেটারি বাবু যে, আপনার কথাই তো ভাবছিলাম। আপনি তাড়াতাড়ি একটা গার্জেন মিটিং এর ব্যবস্থা করুন। আরে ওই যে ওই হপনের মেয়ে আছে না কাজলমণি, ও ক্লাসে কি যেন একটা বই নিয়ে বলছে কিনা কি বই নিয়ে নাড়াচাড়া করছিল, আর ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলতেই হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। পাগল টাগল আছে মনে হয়। ঠিক আছে মাস্টারমশাই, সেটা নিয়ে আপনি ভাববেন না। আমি হপনকে গিয়ে ওর মেয়ের বিষয়ে সমস্ত ওকে আমি বোঝানোর চেষ্টা করব। তপন, তোমার মেয়ে এসব কি করছে? সেতে তোমার মেয়ে পাগলই হয়ে মনে হয়। আমরা এমনিতেই সাঁওতাল, আমাদেরকে দেখলে লোক ছিছি করে। আমরা একটু আধুনিক হই না? তোমার মেয়েকে তুমি বুঝাও। আমরা অফিস আদালতে গেলে সাঁওতাল বলে আমাদেরকে লাইন ছাড়ে না। তুমি তোমার মেয়েকে ভালোভাবে বুঝাও। আমাকে তো সেদিন মাস্টারমশাই স্কুলে ডেকে বলল
যে হপনবাবুকে তুমি বুঝাও ওর মেয়ে কাজলমণি আমার সাথে কোথায় কোথায় ঝগড়া লাগে। হপনবাবু এইসব করলে তো হবে না। তুমি তোমার মেয়েকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করো, তুমি তোমার মেয়েকে বুঝাও। এই আমি বলে গেলাম। এই দেখাশোনা করবে আমাদেরকে, এই হচ্ছে আমাদের মহাগুরু। দাদা তুমি যদি খাবে আমাদের তাই না? এখানে কি করছো সুন্দরী একা? তোদের মতন সরকার যতবার পৃথিবীতে জন্ম নেবে, আমার মতন কাজল মন্দির ততবার পৃথিবীতে জন্ম নেবে, প্রত্যেকটা বাড়িতে ওদেরকে শেষ করার জন্য।